কৈলাসপুর গ্রামে বাস করত রঘু নামে এক পরিশ্রমী দিনমজুর। শহরে কাজ বন্ধ হয়ে যাওয়াতে রঘুর পরিবারে নেমে আসে অভাব ও অনটন। আজ 15 দিন তুমি কাজে যাওনি। ঘরে যা চাউল সবজি ছিল সব শেষের দিকে। তুমি যদি কাজে না যাও তবে আমরা না খেতে পেয়ে অনাহারে মরব গো। এরকম বলো না গিন্নি, আজ আমি অন্য গ্রামে কাজ খুঁজতে যাচ্ছি। দেখবে ঠিক কোনো না কোনো কাজ আমি পেয়ে যাব, আর তোমাকে মাসে মাসে টাকা পাঠাবো। তুমি নিজের খেয়াল রেখো। এই কথা বলে রঘু কাজের উদ্দেশ্যে অন্য গ্রামে রওনা দিল। সারাদিন রঘু কাজের উদ্দেশ্যে পুরো গ্রাম ঘুরতে থাকে, কিন্তু সে কোনো কাজ পায় না এবং সে শেষে ক্লান্ত হয়ে একটা চায়ের দোকানে গিয়ে বসে। কি গো ভাই, তোমাকে গ্রামে নতুন লাগছে? আসলে আমি একটা কাজ খুঁজছি। আমার একটা কাজের খুব প্রয়োজন। আমি কাজ না পেলে আমার পরিবার অনাহারে মরবে। আরে ভাই, এমন কথা মুখে আনতে নেই। ওপরওয়ালা তোমার পরিবারের কিছু হতে দেবে না, দেখো। আর তাছাড়া তুমি যেহেতু কাজ খুঁজছো, তো তুমি এই গ্রামের এক শেঠের সাথে দেখা করতে পারো। সে তোমাকে নিশ্চয়ই কোনো না কোনো কাজ দেবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে শেঠের কাছে যাচ্ছি। এই বলে রঘু উৎফুল্ল মনে এক বুক আশা বেঁধে শেঠের সাথে দেখা করতে গেল। কি হে বাপু, তোমার আবার কি চাই? আমি রঘু, পাশের গ্রামে থাকি। কাজের সন্ধানে আপনার কাছে এসেছি। দয়া করে আপনি একটি কাজ দিন আমাকে। দেখো হে, আমার কাছে তেমন তো কোনো কাজ নেই, কিন্তু আমার গোশালায় এক ব্যক্তি কাজ করত এবং সে আমার গাভীগুলোর দেখাশোনা করত। কিন্তু কিছুদিন যাবৎ সে আর আসছে না। তুমি যদি মনে করো যে কাজটা করব তো করতে পারো। আমার কাজ ভালো দরকার, আর তোমাকে আমি মাসে 200 মুদ্রা বেতন দেব। আমি পারবো শেঠ, আপনি আমার খুব বড় উপকার করলেন। তাহলে বাপু, তুমি আজ থেকে কাজে লেগে যাও। শেঠের কথা মতো রঘু গাভীদের দেখাশোনা করতে লাগল এবং সারা দিন অনেক পরিশ্রম করত রঘু, এবং সে 1 বছর কাজ করে একটা বাড়ি কিনল সেই গ্রামে, এবং এইভাবে 2 বছর কেটে গেল। আজ 2 বছর হয়ে গেল আমি এখানে কাজ করছি। শেঠ খুব ভালো মনের মানুষ, আমার জীবনটাকে পুরো পরিবর্তন করে দিলেন। এখন আমার কাছে বেশ কিছু টাকা জমেছে। আমার মনে হয় এগুলো এভাবে ঘরে ফেলে রাখা ঠিক হবে না। আমি সারাদিন শেঠের বাড়ি কাজ করি, রাতটুকু শুধু বাড়ি থাকি। আর চোরের যা উৎপাত এই গ্রামে, একটা অঘটন ঘটে যেতে পারে। তার চেয়ে ভালো এই টাকাগুলো এই গ্রামের জমিদারের কাছে রেখে আসি, যখন দরকার হবে তখন নিয়ে আসবো আবার। এই বলে রঘু তার সব জমানো টাকা জমিদারের কাছে রেখে আসবে বলে নিয়ে গেল। জমিদার সাহেব বাড়ি আছেন? কি হয়েছে তোমার, ডাকছো কেন? আমার কাছে কিছু জমানো টাকা আছে, যা আপনার কাছে রেখে যেতে চাই জমা করে, এবং যখন আবার আমার প্রয়োজন হবে তখন নিয়ে যাব। ও, এই ব্যাপার। ঠিক আছে ভাই, তোমার টাকার তুমি নিশ্চিন্তে রেখে যেতে পারো। এই বলে সে জমিদারকে টাকা জমা দিয়ে চলে যায়, এবং সে আবার 1 বছর অনেক পরিশ্রম করে শেঠের বাড়ি আর আবার কিছু টাকা জমা করে। একদিন রাতে রঘু ভাবতে থাকে কে আমার কাছে তো এখন অনেক টাকা রয়েছে, তো এই টাকা দিয়ে একটা ভালো বাড়ি করে গিন্নিকে এখানে নিয়ে আসব। এই ভেবে রঘু পরের দিন সকালে জমিদারের কাছে জমানো সব টাকা নিয়ে আসতে গেল। জমিদার মশাই, আমার যে জমানো টাকাগুলো আছে আমি আপনার কাছ থেকে নিয়ে যেতে চাই। তুমি কে ভাই, আর তুমি কিসের টাকার কথা বলছো? 1 বছর আগে আমি আপনার কাছে আমার কিছু জমানো টাকা রেখে গিয়েছিলাম, আর বলেছিলাম যে আমার যখন প্রয়োজন হবে তখন এসে নিয়ে যাব। দেখো ভাই, আমি তোমাকে চিনি না, আর তোমার কোনো টাকাই আমার কাছে নেই। তুমি এখান থেকে চলে যেতে পারো। এমন করবেন না জমিদার মশাই, আমি অনেক গরিব মানুষ, অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করেছি। দোহাই আপনার, আমার টাকা ফিরিয়ে দিন। এই কে কোথায় আছিস? এই ভিখারি টোকবাজ, তাকে এখান থেকে মেরে বের করে দে। জমিদার এর হুকুম অনুযায়ী রঘুকে লাঠিয়াল অনেক মারধর করল। টাকার ও মারের শকে রঘুর শরীর অনেক খারাপ হয়ে গেল, এবং সে আর শেঠের বাড়ি কাজে যেতে পারল না। তাই একদিন শেঠ রঘুর বাড়ি কারণ জানতে আসলো। রঘু, তুমি কাজে আসছো না আজ কয়েকটা দিন ধরে, আবার এখন দেখছি বিছানায় শুয়ে আছো। শেঠ, আপনি আসতে গেলেন কেন? খবর পাঠালে আমি চলে যেতাম। তোমার কি হয়েছে? রঘু সব ঘটনা খুলে বলল শেঠকে। আচ্ছা, এই ব্যাপার। আমি তো জানতাম জমিদারের ভালো লোক, এখন তো দেখছি একটা জোচ্চোর, গরিবের টাকা আত্মসাৎ করে। ওনাকে তো উচিত শিক্ষা দিতে হবে। রঘু, তুমি কাল সকালে জমিদারের বাড়ি যাবে, আমিও থাকবো সেখানে। ঠিক আছে শেঠ। জমিদার,
আমি তোমার কাছে কিছু টাকা রাখতে চাই। আমি কিছু দিনের জন্য দেশের বাইরে যাব, তাই। ওহো, কোনো ব্যাপার না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এমন সময় রঘু হাজির। জমিদার ধরা পড়ে যাবে বলে সে রঘুকে বলল, আরে ভাই রঘু, তোমাকে আমি আগের দিন চিনতে পারিনি, তাই তোমার টাকা দিতে পারিনি। আর তোমার সাথে খারাপ ব্যবহার হয়েছে, আমায় ক্ষমা করো। এই নাও, তোমার টাকা নিয়ে যাও। রঘু টাকা নিয়ে চলে গেল, কিন্তু এমন সময় শেঠের এক কর্মচারী এসে হাজির। শেঠ, আপনি যার সাথে সাক্ষাতের জন্য বাইরের দেশে যাচ্ছেন তার একটা পত্র এসেছে। সেখানে লেখা আছে যে তিনি আমাদের গ্রাম ভ্রমণ করতে চায়, তাই তিনি পরের সপ্তাহে আসছেন। ও, এ তো ভালো খবর। তাহলে আর আমাকে কষ্ট করে দূরের দেশে পাড়ি দিতে হবে না। তাহলে তুমি এক কাজ করো, এই টাকার বাক্স নিয়ে বাড়ি চলো। আর হ্যাঁ, জমিদার মশাই, আজ আসি, দরকার হলে আবার আসব। এইভাবে রঘু তার পরিশ্রমের টাকা আবার ফিরে পেল ও জমিদারও সাহেস্তা হল।